এখন আমাদের আলোচনার বিষয় হলো প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কি সেটা দেখে নেওয়া যাক। প্রপার নাউন হলো কিছু স্পেসিফিক বলতে কি বুঝবো, একদম নির্দিষ্ট করা, মানে স্পেসিফিক যখন কোনো একটা নাম বোঝাবে তখন সেটাকে আমরা বলবো প্রপার নাউন। এবং প্রপার নাউনের একটা বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এটাকে আমরা সবসময় ক্যাপিটাল লেটারে লিখি, মানে বাক্যের শুরুতে শেষে যেখানেই ব্যবহৃত হোক না কেন এটাকে আমরা ক্যাপিটাল লেটারেই লিখি। আর হলো এটা হলো পার্টিকুলার, স্পেসিফিক আর পার্টিকুলার অলমোস্ট সেম, জাস্ট পার্টিকুলার পারসন, থিংস অথবা প্লেসেস বোঝাবে। এখন আমরা যদি কিছু এক্সাম্পল দেখতে যাই তাহলে আমরা বলতে পারি স্পেসিফিক পারসন বলতে আমরা কী বুঝি, যেমন যে কোনো একজন ব্যক্তির নাম, সেটা হতে পারে আব্দুর রহিম। তারপর যদি থিংস বলি তাহলে সেখানে আমরা বলতে পারি টেবিল। আর যদি প্লেসেস বলি তাহলে আমরা বলতে পারি ঢাকা। তাহলে এই যে স্পেসিফিক নামগুলো আছে এই স্পেসিফিক নামগুলোকে আমরা বলি প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউনের পর আমাদের দ্বিতীয় যে প্রকারভেদ ছিল নাউনের সেটা হলো কমন নাউন। তাহলে কমন নাউন কি? কমন নাউন হলো কিছু জেনারেল নাম। জেনারেল বলতে এমন একটা নাম যেটা দ্বারা ওই জাতীয় সকল কিছুকে বোঝাবে। যেমন আমরা যদি বলি সিটি, তাহলে এই সিটি দ্বারা সকল কিছু, মানে যতগুলো সিটি আছে পৃথিবীতে সকল সিটিকে আমরা কি এই সিটি একটা ওয়ার্ড দ্বারা বোঝাতে পারি। ক্লাস অফ পিপল অর প্লেসেস অর থিংস, মানে এটা দ্বারা একবারে পুরো ক্লাসটা বোঝাবে। যেমন সিটি, বয়, গার্ল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হতে পারে। আর অপোজিট অফ প্রপার নাউন কেন বলছি? অপোজিট অফ প্রপার নাউন হলো যে আমাদের প্রপার নাউনগুলো একবারে পার্টিকুলার আর এটা হলো জেনারেল। তাহলে এখন আমরা দেখব যে কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে কিছু নির্দিষ্ট পার্থক্য, মানে আমরা আলোচনা করলাম, এই আলোচনাকে জাস্ট একটা সামারাইজ করতে পারবো। এখন আমরা আলোচনা করছি প্রপার নাউন এবং কমন নাউনের কিছু বেসিক ডিফারেন্স। আমরা একটা বড় ডিফারেন্স নিয়ে আলোচনা করেছি অলরেডি, যে প্রপার নাউন ক্যাপিটাল লেটারে লেখা হবে আর কমন নাউন ক্যাপিটাল লেটারে লেখা হবে না, যদি না সেটা বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। যাই হোক, এবার হলো যে কিছু কমন নাউন আমি এখানে লিখেছি, যেমন কান্ট্রি, বয়, সিটি, ডক্টর, টিচার, রিভার। এছাড়া আরও অনেক কমন নাউন আছে, মানে আমাদের যেখানে ক্লাস অফ পিপল, থিংস এগুলো থাকবে সেগুলো সবগুলোর মধ্যেই ক্লাসটাকে আমরা বলবো কমন নাউন। এবার আসি আমরা এই কমন নাউনের বিপরীতে কী ধরনের প্রপার নাউন ব্যবহার করা যায়, এগুলো আমরা সবাই পারবো। যেমন কান্ট্রির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বাংলাদেশ। বয়ের ক্ষেত্রে যে কোনো একটা ছেলের নাম ব্যবহার করলে হয়ে যাচ্ছে, যেমন আমরা ব্যবহার করতে পারি রনি। সিটির ক্ষেত্রে আমরা যে কোনো একটা সিটির নাম ব্যবহার করতে পারি, যেমন এখানে রাজশাহী। ডক্টর ক্ষেত্রে যে কোনো একটা ডক্টরের নাম, সেটাও একটা ছেলের নাম অথবা মেয়ের নাম, যে কোনো নাম হতে পারে, বা আমরা ডক্টর ব্যবহার করে দিতে পারি ডক্টর সৌরভ। টিচারের ক্ষেত্রে যে কোনো একজন শিক্ষকের নাম হতে পারে। এখানে যেহেতু আমরা প্রপার নাউন লিখতেছি সেহেতু আমাদের একটা পার্টিকুলার টিচারের নাম বলতে হবে, যেমন আমরা বলতে পারি তন্ময় হোসেন, বা এখানে আমরা যদি প্রফেসর লাগাই সেটা লাগাতে পারি প্রফেসর তন্ময় হোসেন। আর রিভারের ক্ষেত্রে আমরা যে কোনো একটা নদীর নাম দিতে পারি, যেমন আমরা পদ্মা দিতে পারি। ওকে, তাহলে আমরা প্রপার নাউন এবং কমন নাউনের কিছু বেসিক ডিফারেন্স দেখলাম, এবং কোন কোন কমন নাউনের প্রেক্ষিতে কী ধরনের প্রপার নাউন ব্যবহার করতে পারি সেটাও আমরা দেখলাম। এই জাতীয় আরও অনেক কমন নাউন আছে এবং আরও অনেক প্রপার নাউন আছে। আশা করি আজকের আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ কোনো নির্দিষ্ট স্থানে বুঝতে না পারো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।